গুড মর্নিং সবাইকে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে আমরা এখান থেকে ব্লগটা শুরু করছি। আজকের প্ল্যান হচ্ছে আজকে শ্রুতি কালেকশানের কিছু শাড়ি পুজোর সময় বাড়িপুরে নিয়ে যাওয়া হয়েছিল। বাড়িপুর বাড়িতে তো আমাদের পুজো হয়, ওখানে কয়েকজন দেখবে কিনবে বলে শাড়িগুলো নিয়ে যাওয়া হয়েছিল। তো শাড়িগুলো ওখানেই রয়ে গেছে, কেননা আসার সময় অত লাগেজ একসঙ্গে নিয়ে আসতে পারিনি। তো আজকে যাচ্ছি আমরা বাড়িপুরে ওইগুলোকে আনতে। এটাই আজকে আমাদের আপাতত প্ল্যান। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্ট করে এখন বাজে প্রায় 10:30। আমরা এখন স্টার্ট করব। তো ভিডিওটা দেখতে থাকো। আর অতি অবশ্যই জানিও নতুন শুরু করেছি, কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আরও যাতে কী করে ভালো করা যায় সেগুলো সাজেশান দাও প্লিজ। তো আমরা স্টার্ট করে দিয়েছি অলরেডি বাড়িপুরে যাওয়ার উদ্দেশ্যে। এখন আমরা রয়েছি বাঘাযতীন ব্রিজে থেকে হাইল্যান্ড পার্ক জাস্ট ক্রস করলাম। ক্রস করে এগোচ্ছি অলরেডি। এখন বাজে হচ্ছে এক্স্যাক্টলি 11টা। ব্রিজের উপরে রয়েছি। ব্রিজে না, ব্রিজ থেকে নেমে যথারীতি আমরা কামালগাছি ব্রিজ দিয়ে ধরে বাইপাস দিয়ে আমরা বাড়িপুর চলে যাব। দেখতে থাকো। এখন ঢুকবো পাটুলিতে ঢুকবো আমরা। মেট্রোটা পুরো গার্ড করে দিয়েছে। একটা ভুল হয়ে গেল আজকে। এখানে যেতে যেতে এই ঢালাই ব্রিজটা ক্রস করেই বাঁদিকে একটা দারুণ পরোটার দোকান আছে। একাদশীর দিন যখন তোমাদের আনতে যাই সকালে, তখন ওখানে ব্রেকফাস্ট করেছিলাম। অপূর্ব করেছে পরোটা। পেটা পরোটা এত ভালো হতে হয়, ওখানে গিয়ে খেয়ে আমার ভালো লেগেছে। দেখাচ্ছি তোমার দোকানটা। কামারগাছি ব্রিজে ওঠার অনেকটাই আগে, ঢালাই ব্রিজটা ক্রস করে এসে যাবে 2 মিনিটের মধ্যে। ততক্ষণের জন্য রাখো, আমি দেখাচ্ছি। এই যে চলে যাচ্ছে বাঁদিকে আদর্শ হিন্দু হোটেল। এটা তো দারুণ করে পেটা পরোটা। এটাতে খেয়েছিলাম, অপূর্ব লেগেছিল। একটা ব্রেক নিলেই হতো। মানে এখানে আমার মিষ্টির দোকান খুলেছে। চলো একটা ব্রেক নিতে হবে, চা খাই। অনেকদিন চা খাওয়াই। ঘরের চা তো রোজই খাই, রাস্তার চাটা খেতে হয়। চা দেখতে পেয়েছি, চা। ওফ, কি ভালো লাগছে লাল লাল চা খাওয়ার পর, এতদিন পরে দুধ চা খেতে। তারপর শুধু তাই নয়, চাটা এত সুন্দর করেছে, দারুণ লাগলো। আর এতগুলো বিস্কুট রয়েছে না সামনে, বিস্কিট চিপস। খেতে ইচ্ছে করছিল, শুধু একটু আগে ব্রেকফাস্ট করে এসেছি বলে এখন খেলাম না। নাহলে এই বিস্কিটগুলো আমার দারুণ প্রিয়। চায়ের সঙ্গে এই বিস্কিট, ওহো। বাড়িতে কি এসব পাওয়া যায়? রাস্তায় এই জন্য বেরোতে হয় মাঝে মাঝে। রাস্তায় বেরিয়ে এসব ভালো ভালো করে বিস্কিট, চা, দুধ চা, ওহ লাভলি লাভলি। এইসব চায়ের স্বাদ ভোলা যায় না। আমার বউ তো বেশি ভালোবাসে, ওই জন্য দুধ চা খাওয়ায় না, লাল চাই খাওয়াই গো। তোমরা না এরকম দুধ চাই খেও মাঝে মাঝে বেরিয়ে।
কামালগাজি ব্রিজ চলে এসেছি। রাস্তা ফাঁকাই, সকালের দিকে এখন রাস্তা ফাঁকাই রয়েছে, খুব একটা ট্রাফিক পাইনি। একটা মুভিং ট্রাফিক, নর্মালি একটা দুটো করে গাড়ি যাচ্ছে, এটা ঠিকই আছে এই সময় তো। তবে এই রাস্তাটা হতে আমাদের বারুইপুরের দিকে যারা যায়, যেসব প্রাইভেট ভেহিকেলগুলো, বাইক, এদের প্রচণ্ড সুবিধা হয়েছে। আগে এই নরেন্দ্রপুর রাজপুরের ট্রাফিক ঠেলে যেতে যেতে এত সময় লাগতো, এত বিরক্তিকর লাগতো। সরু রাস্তা, তার মধ্যে রাজপুরের বাজার, অটো, রিক্সা, সাইকেল, মানে এটা বারুইপুরে যাওয়াটা গাড়ি করে বা প্রাইভেটলি যাওয়া ট্রেনে করে ঠিক আছে, বাট বাই রোড যেতে প্রচণ্ড প্রবলেম হতো। এই বাইপাসটা হয়ে যাওয়ার পর থেকে আমাদের যেতে আসতে খুব একটা অসুবিধা হয় না। সামান্য ট্রাফিক থাকে মাঝে মাঝে, বাট ঠিক আছে, এটা তো মানতেই হবে। টাইমটাও প্রচুর সেভ হয়, যার জন্য যখন তখন বারুইপুরে চলে আসা যায়। ব্রিজ থেকে নেমে পড়েছি, ব্রিজ থেকে নেমে আমরা সোজা যাবো, একদম সোজা গিয়ে যেখানে ধাক্কা মারবে ওখান থেকে ডান দিকে গেলেই আমাদের বাড়ি। আর ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের মধ্যে আমরা বাড়ি ঢুকে যাবো। বাট এটা যদি আমাদের মেন রোড দিয়ে আসতে হতো প্রচুর প্রচুর সময় লাগতো। সামনে সামনে এটা কিসের গাড়ি যাচ্ছে বলো দেখি? এই যে খাঁচাগুলো রয়েছে কিসের? কিসের আবার চিকেন, মুরগি। হ্যাঁ, সকালবেলা এখান থেকে মুরগি যায় কলকাতা। বারুইপুরে আর কি কি বিখ্যাত বলো দেখি? বারুইপুরের পেয়ারা আছে, পেঁপে আছে, ফল, লিচু আর পেয়ারা। লিচু, পেয়ারা, আম, প্রচুর ফল। সকালবেলা ফলের মানে কি বলে, হোলসেল মার্কেট বসে এখানে। সকালবেলা তুমি ভোর 3টে থেকে সকাল 10টা পর্যন্ত নড়তে পারবে না, এত ভিড় হয়। বিভিন্ন জায়গা থেকে সব লোকজন আসে এখান থেকে হোলসেলে ফল টল কিনে নিয়ে গিয়ে সব জায়গায়, কলকাতা সব জায়গাতে গিয়ে বিক্রি হয়। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি সব জায়গাতে চলে যায় ফল। ইভেন এক্সপোর্ট অবধি হয়। ভালো পেয়ারা আমরা কিন্তু বারুইপুরে খেতে পারি না কেউ, যদি এখন পেয়ারা সিজন চলে গেছে। ওরা করে কি একজন আছে হোলসেলারদের থেকে, আবার মানে যারা বাগান থেকে ডাইরেক্ট পেয়ে তাদের থেকে কিনে স্টক করে, সেগুলোকে স্টক করার পর সেখান থেকে আবার ঝাড়াই বাছাই করার পর সেগুলোকে আবার প্যাকেটিং করে আলাদা করে নতুন নতুন প্যাকেটে করে ঢুকবে, স্টিকার মারবে, করে শুধু হয়ে গেল ওদের ডাইরেক্ট এক্সপোর্ট। এবার কোথায় এক্সপোর্ট হয় এক্স্যাক্টলি আমি বলতে পারবো না, হয় অনেক জায়গাতেই। ওটা জিজ্ঞেস করা হয়নি কাউকেই, কোথায় কোথায় এক্সপোর্ট করো। বাবা, দুটো গাড়ি চলেছে পাশাপাশি। এইটা কিসের গাড়ি বলো দেখি? এই যে তো বিল্ডিং হচ্ছে, ফ্ল্যাট হচ্ছে, এইগুলো হচ্ছে ঢালাইয়ের। ইয়েস, বিশাল বিশাল গাড়ি। হ্যাঁ, এসে গেছি মালঞ্চয় বক বক করতে করতে। মুরগির গাড়ি। মুরগি বলে সম্মান নেই, সাইড দাও। যাই বাবা যাই, দাঁড়া। এই যে সোজা রাস্তাটা দেখছো না, এর আগে ব্যারিকেড দেওয়া ছিল না, খোলা ছিল। হাই স্পিডে থেকে না সব অন্ধকার যখন হয়ে যেত, স্পিডে আসতো, এসে সব এখান থেকে খালেতে চলে যেত। যার জন্য 3-4টে গাড়ি চলে গেছে। ম্যাটারও মানে এখানে যারা রেগুলার আসে না, তারা রাত্রিবেলা খুব ভুল করতো। সোজা এসে আর কিছু দেখতে পেতো না, সোজা আছে
আর এখানে এত শার্প টার্নিং, এটা ব্রেকও করে আটকাতে পারবে না স্পিডে। তার জন্য দূর থেকে ওটাকে ব্যারিকেড করে দিয়ে ওখানে ইন্ডিকেটার দিয়ে দিয়েছে, রিফ্লেক্টর দিয়ে দিয়েছে, সরি। আচ্ছা, এটা হচ্ছে গোবিন্দপুর। গোবিন্দপুরের আগে মোড়, বাঁদিকে একটা জায়গা আছে, মাছের হোলসেল মার্কেট হয় এখানে। এখানে বাঁদিকে ওই রাস্তাটা দিয়ে চলে গেলে ওই মেন রোডের আগেই, মানে ডাক হয় মাছের সকালবেলা। সরি, ওইটা না, এইটা এইটা, ওটা তো পিসের রাস্তাটা। হ্যাঁ, এইটা, এইখানে এই যে মাছের গন্ধও পাওয়া যাচ্ছে দেখো হালকা করে। এখানে একটা পেট্রোল পাম্প হয়েছে নতুন, আগে ছিল না। এই গরুর বাচ্চা, গরু 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 গরু, এই জন্য কারোর গায়ে গরু লেখা থাকে না, দেখে ক্রস কর। ফাইনালি, ওহ, রাস্তাটার যা বাজে অবস্থা হয়েছিল, এখন পিচ পড়ছে, মেকআপ হচ্ছে রাস্তাটা। কিন্তু এটা খুব হয়ে যাওয়ার পর আসলে ভালো, এখন টাটকা তৈরি হচ্ছে। এই সময় যদি চাকা এই পাথর আটকে যায় না পিচের সঙ্গে, খুলতে চাইবে না, জড়িয়ে যায় পুরো। ভীষণ বাজে অবস্থা ছিল বাবা। ফাইনালি রাস্তাটা কিছু মেরামত চলছে। চলে এসেছি আমাদের বাড়ির রাস্তায়। এইখানে পরিবেশ টোটালটাই অন্যরকম, টোটালটাই আলাদা। চুন্নুমুন্নুরা কি করছে এখানে সব? বারুইপুরে আসলে এইখানটা না বসলে ঠিক শান্তি হয় না। এখানটা বসে আমরা আড্ডা মারি, এটা হচ্ছে সব থেকে শান্তির জায়গা। চারদিকে গাছপালা, কোনো সাউন্ড নেই, কোনো কিছু নেই, চুপচাপ বসে থাকো এখানে। কি ও, কখন আসছো? এই একটু এলাম।
ফাইনালি আমাদের কাজ ছাড়া হয়ে গেল। এখন আমাদের ফেরার পালা। অলরেডি স্টার্ট করে দিয়েছি, এখন বাজে 3:57। এখান থেকে আমাদের সময় লাগবে যদি ঠিকঠাক যাই, হ্যাঁ, হাফ অ্যান আওয়ারে পৌঁছে যাবো। এদিকে মেয়ের আসার সময় হয়ে গেছে স্কুল থেকে। মেয়ে আসতে আসতে 4:35 4:40 হবে, তার মধ্যে আশা করছি আমরা ঢুকে যাব। দেখা যাক। এসে গেছি মালঞ্চর কাছাকাছি। হ্যাঁ, আরামসে ঢুকে যাবো আমরা মালঞ্চ। হ্যাঁ, কারণ এখন একটাই সুবিধা, যেটা দুপুরবেলা অফিস টাইমটা নেই, 3টে বাজে, ফাঁকাই পাবো আশা করছি রাস্তা। চারটে 12 হয়ে গেল, আমরা চলে এসেছি কিন্তু পাটুরিতে। বেশিক্ষণ লাগলো না, 12 মিনিটে আমরা ওখান থেকে চলে এলাম। 4টে থেকে 4:12-র মধ্যে আমরা চলে এলাম হচ্ছে পাটুরি। সন্ধ্যাবেলাটা এখানটা প্রচণ্ড ভিড় হয়ে যায়। প্রথম শুধু একটাই দোকান ছিল, নচিকেতা ও চা বলে। এখন প্রচুর দোকান, খুলেও গেছে, প্রচুর দোকান চালু হয়ে গেছে। দোকানগুলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি মেয়ের আগে, রাস্তায় দেখাও হয়ে গেল। তো রাখছি আজকে। 4:30, হ্যাঁ 33 হয়েছে, এর মধ্যে পৌঁছে গেছি আমরা। রাখছি ভাই, আবার দেখা হবে নিউ ব্লগে আবার নতুন করে কথা হবে। রাখছি ভাই।